সাতপন্থীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামী নেতা মাওলানা মামুনুল হক। তিনি সাতপন্থীদের একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন মামুনুল হক। তিনি বলেন, এটি কোনো সংঘর্ষ ছিল না, এটি একপক্ষীয় হামলা। ঘুমন্ত মানুষের উপর সাতপন্থীরা হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের আজকের মধ্যেই গ্রেফতার করতে হবে, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন। মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সাতপন্থীরা জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় ইজতেমা মাঠে প্রবেশ করে। তাদের হামলার ফলে জুবাইরপন্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে জুবাইরপন্থীরা প্রশাসনের নির্দেশ মেনে যথাসময়ে ইজতেমা আয়োজনের জন্য সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, সাতপন্থীরা রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যার যা দাবি ছিল তা আলোচনা করে সমাধানের কথা থাকলেও তারা সব সিদ্ধান্ত উপেক্ষা করে ঘুমন্ত মানুষের ওপর হামলা চালিয়েছে। এই শত্রুকে প্রতিহত করতে হবে। মামলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মামুনুল হক। মামুনুল হক সাতপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের নিষিদ্ধ গোষ্ঠী হিসেবে ঘোষণা করার দাবি জানান। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেন তিনি।